শীস আলাইহিওয়াসাল্লাম ছিলেন নবী আদম আলাইহিওয়াসাল্লামের তৃতীয় সন্তান। আর শীস আলাইহিওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ হতে উপহার। এমনকি নাম শীস বা সেত এর অর্থ হলো উপহার। শীস আলাইহিওয়াসাল্লামকে আল্লাহ তাআলার তরফ থেকে আদম আলাইহিওয়াসাল্লামকে উপহার হিসাবে দেয়া হয়েছিল হাবিলের মৃত্যুর পর। নবী আদম আলাইহিওয়াসাল্লামের বয়স যখন 130 বছরে পৌঁছেছিল তখন শীস আলাইহিওয়াসাল্লামের জন্ম হয়। কিছু আলেমগণের মতে শীস আলাইহিওয়াসাল্লাম নবী ছিলেন, আবার কিছু আলেমগণের মতে শীস আলাইহিওয়াসাল্লাম নবী ছিলেন না, কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ একজন মানুষ ছিলেন। তবে আমরা যা বলতে পারি তা হলো তিনি আদম আলাইহিওয়াসাল্লামের পরে উত্তরসূরি ছিলেন, অর্থাৎ আদম আলাইহিওয়াসাল্লাম এরপর তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন। এটাও গুরুত্বপূর্ণ যে শীস আলাইহিওয়াসাল্লামের নাম কোরআনে উল্লেখ করা হয় নাই, তবে হাদিসে উল্লেখিত রয়েছে। শীস আলাইহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার ভাই হাবিলের মৃত্যুর 5 বছর পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এতই বেশি ছিল যে তিনি শীস আলাইহিওয়াসাল্লামকে তার বাবা অর্থাৎ আদম আলাইহিওয়াসাল্লামের মতোই দেখতে করেছিলেন। আদম আলাইহিওয়াসাল্লাম একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন, তাই তিনি স্বাভাবিকভাবেই শীস আলাইহিওয়াসাল্লামকে খুবই ভালোবাসতেন এবং তার ছেলে শীস খুবই অনুগত ছিল আদম আলাইহিওয়াসাল্লামের প্রতি। তিনি তার নির্দেশনাবলী মেনে চলতেন এবং তার ভাই এবং বোনেদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। নবী আদমের খুবই কাছের ছিলেন শীস, এবং আদম আলাইহিওয়াসাল্লাম শীস আলাইহিওয়াসাল্লামকে দাজ্জাল ও মহাপ্লাবন যে আসতে চলেছে সে ব্যাপারেও অবগত করেছিলেন। আদম আলাইহিওয়াসাল্লাম যখন জীবিত ছিল শীস আলাইহিওয়াসাল্লাম আদম আলাইহিওয়াসাল্লামের পাশাপাশি মানুষকে প্রথম দিকের কাহিনী স্মরণ করিয়ে দিতেন, কারণ তখন মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার মতন অন্য কিছুই ছিল না। শীস আলাইহিওয়াসাল্লাম তার পিতা আদম আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর আদম সন্তানদের শাসন করতেন। তিনি ন্যায় বিচার সহকারে শাসন করতেন এবং আল্লাহর আইন অনুযায়ী শাসন করতেন। তিনি তার চারপাশের মানুষদের মধ্যে ঐক্য আনেন। অন্যদিকে কাবিল এবং তার বংশধরেরা শীস আলাইহিওয়াসাল্লামের চারপাশের মানুষদের থেকে সংখ্যায় অধিক বেড়ে উঠেছিল। আমরা সবাই কাবিল এবং হাবিলের কাহিনী জানি। কাবিলের চরিত্র সম্পর্কেও আমরা অবগত। সে তার ভাইকে হত্যা করেছিল এবং তওবা করেনি। কাবিলের আচরণে আগ্রাসন ছিল, লোভ ও উদ্ধত্ত ছিল। সে কঠিন চরিত্রের ছিল এবং তার সাথে মেলামেশা করাও কঠিন ছিল। তাই সে বাকিদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দূরে কোথাও চলে যায়। কাবিল তার যমজ বোনকে সাথে নিয়ে যায়, যা তার জন্য হারাম ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিওয়াসাল্লামের সন্তানদের জন্য কাবিলের সন্তানদের সাথে বিবাহ করা হারাম করে দিয়েছিলেন। তাই আদম আলাইহিওয়াসাল্লাম তার মৃত্যুর আগে শীস আলাইহিওয়াসাল্লাম এবং তার অন্যান্য সন্তানদের সাথে পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন। পরবর্তীতে শীস আলাইহিওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নির্দেশনা পান। এইটা তার শরিয়ার অংশ ছিল, যাতে বলা হয়েছিল কাবিলের লোকেদের সাথে মেলামেশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন শয়তান তার চক্রান্ত শুরু করলো। সে জানতো যে শীস আলাইহিওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা তাকে চিনতে পারে, কারণ তারা শয়তানকে চিনত। তাই ইবলিস নিজেকে একজন সুন্দর যুবক রূপে তৈরি করে এবং কাবিলের সাথে যারা ছিল তাদের সাথে যোগ দেয়। হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা একটি স্পষ্ট চিহ্ন লক্ষ্য করি। আমরা দেখতে পাই যে কাবিলের পক্ষের পুরুষেরা খুব সুন্দর ছিল না, কিন্তু মেয়েরা খুবই সুন্দর ছিল। শীস আলাইহিওয়াসাল্লাম এবং তাদের বাকি লোকেদের ক্ষেত্রে পুরুষেরা খুব সুন্দর ছিল এবং মেয়েরা ততটা সুন্দর ছিল না। শয়তান তাই কাবিলের দিকে একজন সুন্দর যুবক রূপ নিয়ে গেল এবং সে একটি লোহার কাজ করা লোকের কাছে গিয়ে কাজ চাইল। লোকটি শয়তানকে দেখল এবং তার সুদর্শন দেখে তাকে একটি ভালো যুবক হিসেবে চিহ্নিত করল। তাই সে নিজের অজান্তেই ইবলিসকে তার সাথে কাজে নিল। ইবলিস সেখানে কাজ করার সময় একটি বাঁশি তৈরি করলো এবং সে যখন বাঁশি নিয়ে বের হলো তখন সে সবাইকে বাঁশির সঙ্গে পরিচয় করিয়ে দিল। সে সুর তৈরি করতে শুরু করলো যা মানুষ কখনো আগে শুনেনি, কারণ সময়ের শুরুতে কোনো সুরেলা শব্দ ছিল না, তাই এটি তাদের কাছে নতুন ছিল। তারপর সে একটি ড্রাম তৈরি করলো এবং বাজাতে শুরু করলো এবং সবাই বলল, এটা কিসের শব্দ? তারা চারপাশ থেকে আসতো এবং দেখত। তারপর সে কিছু ধাতুতে আঘাত করলো এবং এটি একটি সুরেলা শব্দ তৈরি করলো এবং তারা এসে দেখতে লাগলো। পরবর্তীতে লোকজন আরো বড় দল বেঁধে আসলো এবং তারা এসে সকলেই আশ্চর্য হলো। তারা এই বিষয়ে এতটাই মগ্ন হয়ে গেল যে তারা ধীরে ধীরে আল্লাহর নির্দেশনাবলী ভুলে গেল। অন্যদিকে শীস আলাইহিওয়াসাল্লাম তার লোকেদের নির্দেশনা দিতে থাকলেন এবং তাদের কি ঠিক
এবং কি ভুল তা বলতে থাকলেন। এরপর কাবিলের লোকেরা বাঁশির সাথে তাদের শরীর মেলাতে শুরু করলো। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, যখন আমরা বাদ্যযন্ত্র শুনি, আপনি যত বেশি শুনবেন আপনার শরীরের প্রতিটি অংশ তত বেশি প্রতিক্রিয়া দেখাবে। এবং তখন ঠিক এটাই ঘটেছিল, তারা নাচতে শুরু করলো। এভাবেই তারা বাদ্যযন্ত্রকে অস্তিত্বে নিয়ে আসলো এবং এর মাধ্যমে ইবলিস তাদের নিয়ন্ত্রণ করতে পারল। তারা শনিবার সন্ধ্যায় আলাদা করে রাখলো নাচ গানের জন্য এবং আশ্চর্যজনকভাবে এটি আজও টিকে আছে। সেই সন্ধ্যায় ইবলিস শব্দকলি তৈরি করত। সবাই চারপাশ থেকে আসতো, তাকে দেখত, তাকে শুনত এবং তারা সত্যি এক প্রকারে পার্টি করত। তারা পার্টি করত যতক্ষণ না শীশ আলাইহিওয়াসাল্লামের পক্ষের কিছু মানুষ দ্বারা প্রদর্শিত হয় তারা। অতঃপর শীশ আলাইহিওয়াসাল্লামের লোকেদের মনে শয়তান সন্দেহ তৈরি করল। সে তাদেরকে আল্লাহর শরিয়া বা আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিল। তারা ভাবছিল, কেন আমাদের এই আত্মীয়দের সাথে আমাদের মিশতে নিষেধ করা হয়েছে? এতে কি ভুল? এই আইনটি কি সম্পর্কে? এতে খারাপ কি আছে? হাদিসে বলা হয়ে থাকে যে পাহাড়ের লোকেরা অর্থাৎ শীশ আলাইহিওয়াসাল্লামের লোকেরা এই বাঁশির শব্দ শুনতে পেরেছিল। কিছু পুরুষ কাছাকাছি দিয়ে যাচ্ছিল এবং তারা বাঁশির শব্দ শুনল। তারা শব্দটি পছন্দ করলো এবং সেই দিকে গেল। তাদের মধ্যে কিছু লোক ঠিক করলো যে আসুন দেখি এখানে কি হচ্ছে। তাই তারা পাহাড় থেকে নেমে আসলো এবং দূর থেকে পর্যবেক্ষণ করছিল। এখানে বলে রাখা ভালো যে এই লোকেদের কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা ছিল না, তারা কেবল কৌতূহলবশতই এসেছিল। তারা পর্যবেক্ষণ করে দেখল যে সবাই পার্টি করছে। তাদের কৌতূহল বাড়লে তারা আরও কাছে গেল। যখন তারা কাছে গেল, তাদেরকে কাবিলের বংশধরেরা দেখে ফেলল। তখন কাবিলের বংশধরের মেয়েরা তাবাররুজ নামক এক কার্যকলাপে লিপ্ত হতে শুরু করলো, যার অর্থ হলো শারীরিক সৌন্দর্য প্রদর্শন করা এবং পরপুরুষকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করা। শয়তান তাদের প্রথম এটি শিখিয়েছিল এবং পুরুষ ও মেয়েরা সঙ্গীতের মাধ্যমে বিনা বাধায় মিশতে শুরু করলো। তারা একত্রিত হতে শুরু করলো। এর ফলে তাদের মধ্যে ইতিহাসের সর্বপ্রথম জিনা ছড়িয়ে পড়ল। শীশ আলাইহিওয়াসাল্লামের এই যুবকেরা অনেক আনন্দিত হতে শুরু করলো। তাদের কাছে সঙ্গীত ছিল, তাদের নারী ছিল, তারা পার্টি করছিল, উপভোগ করছিল এবং পার্টি শেষে তারা চলে গেল। তারা যখন ফিরে এলো, তারা অন্য যুবকদের বলল, আরে তোমরা জানো না ওখানে কি আছে, দেখো সেখানে তাদের কাছে কিছু ভিন্ন শব্দ আছে যা সত্যিই আশ্চর্যজনক। দেখুন শয়তান কিভাবে সঙ্গীত ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করলো। সঙ্গীত এমন একটি জিনিস যা আমাদের হৃদয়কে দখলে নেয়। আমরা যখন গান বাজনা শুনি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামিক সবকিছুই ভুলে যাই। অতঃপর এই লোকেরা আরও একটি বড় দল নিয়ে ফিরে এলো এবং দলটি ক্রমশই বৃদ্ধি পেতে থাকলো। প্রতিবার সেই পার্টি ঘটলে শীশ আলাইহিসসালামের পক্ষের কিছু লোক চুপি চুপি অন্যদিকে যেত এবং পাপে লিপ্ত হতো এবং এভাবেই জিনা ও ব্যভিচার শুরু হয়েছিল। অবৈধ সম্পর্কও এখান থেকেই শুরু হয়েছিল ধীরে ধীরে, কিন্তু নিশ্চিতভাবে প্রথম বাঁশির প্রচলনের সাথে সাথে, অর্থাৎ গান বাজনার সাথে সাথেই জিনা ও ব্যভিচারের শুরু হয়েছিল। এখানে মনে রাখা ভালো, মানুষ তখনও কিন্তু শিরক করেনি। শিরক হলো যখন মানুষ নির্দিষ্ট উপাসনার কাজগুলি করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে। কিন্তু ইবলিস ধীরে ধীরে মানবজাতিকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তরে নিচ্ছিল, ধীরে ধীরে তার ষড়যন্ত্র এবং কৌশলের মাধ্যমে। এবং এই কারণেই পবিত্র কোরআনে বলা হয়েছে, শয়তান খুবই বুদ্ধিমান, সে জানে মানুষ কিভাবে কাজ করে। সে ভাবল যে তখন শিরক করাতে পারবে না, কারণ তখনও খুব তাড়াতাড়ি ছিল, তারা তখনও খুবই নতুন ছিল এবং মানুষ শয়তানের কৌশল সম্পর্কে জানত। তাই সে তাদের কাছে এমন কিছু নিয়ে আসতে চেয়েছিল যা তাদের নড়াচড়া করাবে, যা তাদের পৃথিবীতে পাঠানোর কারণ ভুলিয়ে দিবে। তাই সে সঙ্গীত এবং পরে জিনা নিয়ে আসলো। এই মুহূর্তে শীশ আলাইহিসসালাম নিষিদ্ধ করছিলেন, আদেশ দিচ্ছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন। তিনি পৃথিবীতে আরও কয়েক দশক বেঁচে ছিলেন। যখন মৃত্যুর সময় এলো, শীশ আলাইহিসসালাম তার সবথেকে মর্যাদাপূর্ণ ছেলে এনোসকে তার মিশন দিয়েছিলেন, যে তারপরে শীশ আলাইহিসসালামের মিশন সম্পাদন করেছিলেন। তিনি পরবর্তীতে তার ছেলে কিনান দ্বারা সফল হন, যাকে তার ছেলে মহাল্লালাল সফল করেছিলেন। পারসিকরা দাবি করেছিল যে মহাল্লালাল 7টি অঞ্চলের বাদশা ছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি গাছ কেটে শহর, বড় দুর্গ নির্মাণ করেছিলেন এবং তিনি ব্যাবিলন, ইরাক এবং সুসেসের প্রীতি শহর নির্মাণ করেছিলেন। অনেকের মতে তিনি ইবলিসকে পরাজিত করেছিলেন এবং তার সেনাবাহিনী পর্বত এবং উপত্যকায় ইবলিসের সন্তানদের বিতাড়িত করেছিলেন। তারা ইবলিসের সন্তানদের একটি বড় অংশকে হত্যা করেছিল, যেন তাদের এবং জিনদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে ভালো জানেন। যখন তিনি মারা যান,
তার দায়িত্ব তার ছেলে ইয়াদ গ্রহণ করে, যিনি তার মৃত্যুর পরে তার ছেলে ইদ্রিসকে অর্পণ করেছিলেন। কোরআনে ইদ্রিস আলাইহিস সালামের নাম উল্লেখ রয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন